সাগরের নিম্নচাপের কারণে ৩ দিন ধরে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ। এতে সেন্ট মার্টিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা গেছে। এছাড়া জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৩ ফুট বেড়ে যাওয়াতে ঢেউয়ের ধাক্কার আঘাতে দ্বীপের পাশে থাকা বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। স্থানীয়রা জানান ৩ দিন ধরে যাতায়াত বন্ধ থাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকটে পড়েছে দ্বীপের মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেন্ট মার্টিনে আজকে ৩ দিন যাবত যে ট্রলার যাতায়াত বিচ্ছিন্ন রয়েছে, বিচ্ছিন্নের মধ্যে প্রায় খাবারের সংকট, যেখানে আপনার তরি তরকারি নাই সেন্ট মার্টিনে, অনেক শুকনা খাবার টাবার নাই। এই খাবারগুলো নিয়ে দ্বীপের অনেক মানুষ সংকটে রয়েছে। স্থায়ী বাঁধ না থাকায় লোকালয়ে পানি ঢুকে পড়ছে। এ বিষয়ে সরকারের দ্রুত নজর দেওয়া উচিত বলে দাবি করেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দ্বীপবাসীর খাদ্য সংকট নিরসনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে খাবার পাঠানো হবে। খাদ্য সংকটের অ্যাসেসমেন্ট করা আছে আমাদের। এই মুহূর্তে খাদ্য সংকট হবে না। আমরা ৩০০ প্যাকেট খাবার পাঠাচ্ছি খুব শীঘ্রই। কালকে নেভি থেকেও কিছু সহযোগিতা যাবে, আগামীকাল পৌঁছে যাবে ইনশাল্লাহ। এর উপর এটা ওয়েদারটা একটু ঠিক হয়ে আসলে সাথে সাথে, আগেও হয়েছে এরকম। এখন ৩ দিন বন্ধ আছে আজকে পর্যন্ত, কালকে বা পরশু ইনশাল্লাহ দেখি যে ওয়েদারের উপর ডিপেন্ড করে ছেড়ে দেওয়া যাবে। সেন্ট মার্টিন দ্বীপকে ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য দ্বীপের চারপাশে জিও ব্যাগ সহ শক্ত করে বাঁধ করার দাবি স্থানীয় বাসিন্দাদের। ঢেউয়ের আঘাতে দ্বীপটির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং জিও ব্যাগ না বসালে দ্বীপটি মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে।